শান্তিনিকেতনের দোল একটা অন্যরকম একটা ব্যাপার আছে, একটা অন্যরকম আকর্ষণ আছে, যে দোলের সঙ্গে বা সারা ভারতবর্ষ জুড়ে যে হোলি, তার সঙ্গে কোনো মিল নেই শান্তিনিকেতনের। শান্তিনিকেতনের এই যে মিলটা নেই, এটাই ওর সৌন্দর্য। আমি শান্তিনিকেতনের দোলে কয়েকবার গিয়েছি বলা যায়। একবার স্মৃতি খুব ভালো স্পষ্ট মনে আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তো একটা বিরাট একটা গাছের নিচে, এরকম বিখ্যাত গাছ, সেই বিখ্যাত গাছের নিচে সবাই এসে জড়ো হয়েছেন। আর দূর দূরান্ত থেকে কবি, লেখক, গায়ক, বিশেষ করে রবীন্দ্রনাথের গান করেন যারা বাচিক শিল্পী, তাছাড়াও বিভিন্ন রকম শিল্পী, পেইন্টার, অনেক, বেশিরভাগ জনেরই মুখ চেনা, অনেকেই নামী ব্যক্তিত্ব, অনেকে টেলিভিশনে, রেডিওতে শোনা যায়, দেখা যায়। তো এই রকম সবাই চারপাশে রয়েছে, সুনিন্দাকে ঘিরে একটা বেশ উৎসব একটা পরিবেশ। তো সুনিন্দা প্রায় কি বলবো, শিবের মতো ওই গাছতলায় বেশ বাবু হয়ে বসে আছেন একটা বেদির ওপরে, আর সবাই এসে সুনিন্দাকে আবির মাখিয়ে দিয়ে যাচ্ছেন। আবির কেউ কপালে দিচ্ছে, কেউ চুলে দিচ্ছে, কেউ গায়ে মাখিয়ে দিচ্ছে। সুনিন্দাও তাদের আবির থেকে এক মুঠো আবির নিয়ে তাদেরকে মাখিয়ে দিচ্ছেন। তার সে ছেলেই হোক, মেয়েই হোক, শিশুই হোক, বৃদ্ধ হোক, সবাইকে তিনি আবির মাখিয়ে দিচ্ছেন। এইরকম একটা দৃশ্য, এবং এটাই যে একটা দোল উৎসব শান্তিনিকেতনের, সেটা আমার সে বছর দেখে মনে হয়েছিল। এটা এখনো আমার মন থেকে যায়নি। তবে সন্ধেবেলায় যখন সুনিন্দাকে জিজ্ঞেস করলাম, সুনিন্দা আপনি তো হাসি মুখে এতক্ষণ ধরে সহ্য করলেন, বা আপনার ভালোই লাগলো, তা এখন কিরকম মনে হচ্ছে? তা সন্ধেবেলায় সুনিন্দা বললেন, আমি আর পারছিলাম না, এত আবির নিতে এবং এত আবির দিতে হয়েছে সারাদিন ধরে, যে আমার মনে হচ্ছে এক্ষুনি আমি ঘুমিয়ে পড়বো। অথচ তার বাড়িতে তখন প্রায় বলতে গেলে 30-40 জন অতিথি। তো এই ছিল সুনিন্দার শান্তিনিকেতনের দোল। আমরাও সে বছর এই দোলে অংশ নিয়েছিলাম।